আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই, ভালো করে খেয়াল করুন স্ক্রিনশটে কি রয়েছে। এই ব্যক্তি ইনস্টাগ্রামে ভালো রিচ পাচ্ছে এবং সে এএসএমআর এর ভিডিও বানাচ্ছে, সেটা হচ্ছে কালার কালার মিক্সিংয়ের। তো এই ভিডিওগুলো সে আমার ওয়েবসাইট থেকে কিনেছে। আপনি চাইলে এগুলো নিজেও বানাতে পারেন, কিন্তু মেইন বিষয় হচ্ছে আপনি কোথায় কখন কিভাবে রিচ পাবেন সেটাই। এখন আপনি যদি আমার কাছ থেকে ভিডিও কিনেন অথবা নিজে ভিডিও বানান, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি কোনো রুলস নেই এবং সেই কন্টেন্ট ক্রিয়েশন এক এক জায়গায় এক এক রকম। আপনি আজ থেকে যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন আমার ওয়েবসাইট থেকে আপনি ভিডিও নিতে পারেন, কিন্তু এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোথায় আপলোড করবেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক, এই চারটা প্ল্যাটফর্মে আপনি আপলোড করবেন একটা কন্টেন্ট, কিন্তু চারটা ধারাবাহিকভাবে আপলোড করতে হবে। এখন যে ভিডিওটা ইউটিউবে দিবেন সেই ভিডিওটা সেম টাইমে ফেসবুকে দিবেন না। ফেসবুকে দিবেন হয়তো বা 6 ঘন্টা পরে অথবা 12 ঘন্টা পরে অথবা একদিন পরে। এই টাইমগুলোকে একটু গ্যাপ রেখে যদি আপনি আপলোড করেন, চারটা প্ল্যাটফর্মের একটা প্ল্যাটফর্ম জেগে যাবে, আর ওই যেটা জেগে যাবে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। বাকিগুলো একটু স্লো কাজ করতে হবে। এবার ওই যেটা জেগে যাবে ওইটা নিয়ে কাজ করলে আস্তে আস্তে দেখবেন বাকিগুলোও গ্রো হওয়া শুরু করছে। সো এটাই হচ্ছে নিয়ম। এই ব্যক্তি আমার কাছ থেকে এই ভিডিওগুলো কিনতো, ওনার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে, আপনি চাইলে ফলো করে দেখতে পারেন, এই যে কার ক্রাশ ল্যাব। সো উনি ইনস্টাগ্রামে ভালোই ভিউ পাচ্ছে, যেটা আমি পাইনি এখন পর্যন্ত। আমার ইনস্টাগ্রামের কোনো প্রোফাইলে এখন পর্যন্ত ভিউ নেই, বাট আমার ফেসবুক ইউটিউবে আছে, কিন্তু উনি ইনস্টাগ্রামে ভালো রেজাল্ট পাচ্ছে এবং এটাকে যদি উনি ধরে রাখে তাহলে ব্লাস্ট করবে। সো এবার আমি দেখাচ্ছি উনি আমার কোন ভিডিওগুলো নিত। উনি আমার ওয়েবসাইট থেকে, আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিব, উনি আমার ওয়েবসাইট থেকে এই যে কালার স্ম্যাশ এই ভিডিওগুলো নিত। ওকে, এই ভিডিওগুলো নিয়ে শর্টস আকারে উনি ইনস্টাগ্রামে আপলোড করতো, ফেসবুকে আপলোড করেছে, ইউটিউবে আপলোড করেছে, তেমন ভালো রেজাল্ট পায়নি। ইনস্টাগ্রামে পাচ্ছে, কেউ টিকটকে পাচ্ছে, কেউ আবার ইউটিউবে পাচ্ছে। এইটা কারণ কি আমি বলি। আপনি আমার কাছ থেকে ভিডিও নেবেন এবং আরেকটা ব্যক্তি আমার কাছ থেকে ভিডিও নেবে, দুইজন ব্যক্তির রিচ সমান হবে না। এটার কারণ হচ্ছে দুইজন ব্যক্তি আলাদা আলাদাভাবে আপলোড করে, আলাদা টাইমে আপলোড করে, তারপরে হচ্ছে সে টাইটেল ট্যাগ বা এই জিনিসগুলো সে যেটা দেয় ওই ব্যক্তি সেটা দেয় না। ইউটিউব ওই দুটোর ভিতরে কম্পেয়ার করে যেটা ভালো মনে হয় সেটা রিচ করায়। ইউটিউব আসলে কোনভাবে আপনার ভিডিওটা রিচ করাবে বা ফেসবুক কোনটাভাবে রিচ করাবে এটা ওরাই ভালো জানে। আমাদের দরকার শুধুমাত্র সঠিক পথটা খুঁজে বের করা, এবং আমার ওয়েবসাইটে আপনাকে সেই হেল্পটাই করবে। এবং আপনি আমার ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট ভিডিও কিনে যে কোনো একটা টপিক নিয়ে চারটা প্ল্যাটফর্মে আপলোড করে কেরিয়ার এখনই শুরু করতে পারেন। তবে ভাই আমার প্রথম সাজেশন, ইউটিউবে ভিডিও অথবা ফেসবুকে ভিডিও বানাতে হলে নিজে ট্রাই করতে হবে। আমার ওয়েবসাইট তাহলে কেন? আমার ওয়েবসাইট আপনাকে ইনিশিয়াল হেল্প করবে। ধরুন আপনি আমার এই ভিডিওটা দেখেছেন, এই মুহূর্তে 10 মিনিটের ভিতরে একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করার প্রফেশনালি চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমার ওয়েবসাইট থেকে ভিডিও নিয়ে স্টার্ট করতে পারেন। এমন একটা টপিক চুজ করবেন যে টপিকটা আপনি পরবর্তীতে ভিডিও বানাতে পারেন। এখানে আমাদের আরও টপিক আসবে। সো তাহলে কি হবে, ধরুন আপনি আমার কাছ থেকে আগামী 1 মাসের ভিডিও কিনেছেন, পরের মাসে চিন্তা করলেন যে না, ভাইয়ের কাছ থেকে তো ভিডিও কিনলাম, এবার আমি একটু নিজে বানাবো, এরকম যেন হয় যে আমি বানাতে পারি। সো বানিয়ে আপলোড করলেন। এবার আপনি একটু অসুস্থ হলেন, ইউটিউব তো বুঝবে না ভাই আপনি অসুস্থ, তখন কি করবেন? আমি তো ভিডিও বানাতে পারতেছি না, ভাইয়ের কাছ থেকে 2-4টা ভিডিও কিনে আপলোড করলাম। মানে এইভাবে আমি আপনার সাথে থেকে আপনার চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিতে পারবো। কিন্তু আমার একটাই কথা ভাই, নিজে কন্টেন্ট বানানো শিখতে হবে, এবং নিজে কন্টেন্ট বানানো শিখবেন এমন কন্টেন্ট যে কন্টেন্টগুলো আমার এখানে আছে, অথবা আমি এখানে আরও যদিও ক্যাটাগরি আসবে, সো এর ভিতর থেকে যে কোনো একটা পিক করবেন। পিক করে সেই টপিকে আপনি ভিডিও বানাবেন, আমার এখান থেকে নেবেন। তাহলে কি হবে, আপনি এক জায়গায় বেড়াতে গেলেও টেনশন নেই, ভাইয়ের কাছ থেকে 10টা ভিডিও কিনে আপলোড করে দিব, 10 দিন তো চললো। সো এরপরে আপনি আবার নিজে বানালেন। সো এই ক্ষেত্রে আগানোটা সহজ। এইটা করে যদি আপনি আগাতে চান, সো আমার উদ্দেশ্য ভাই আমার ওয়েবসাইট থেকে ভিডিও কেনা না। আমার উদ্দেশ্য আপনি কন্টেন্ট বানাবেন, ভালো একটা রেজাল্ট এনে দেওয়া, এবং সেই ভালো একটা রেজাল্ট যদি আমার ওয়েবসাইট থেকে শুরু করে আনতে পারেন, তারপরে আপনাকে পরবর্তীতে কি করতে হবে সেটা আর আমাকে বলতে হবে না, সেটা আপনি নিজেই পারবেন। সো আমি এই মুহূর্তে আমার সাইডের স্ক্রিনে আমি দেখাতে পারতেছি না, লাইভ করতেছি অলমোস্ট 100, আমি দেখাচ্ছি একটু, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এই দেখুন অলমোস্ট এখানে কত, এখানে 62টা ওয়াচিং আছে। সো এটা কান্ট্রি ফ্ল্যাগের লাইভ চলতেছে, এটা আমি প্রচুর পরিমাণে ওয়াচ টাইম পাই, নতুনরা এটা থেকে মনিটাইজ করে নিতে পারেন। এই 62 পরে এক ধাক্কায় কত উঠে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো হারিয়াপ ওট 57, এরপরে কত উঠে জাস্ট একটু দেখুন, 57 পরে কত উঠে। ওকে, 5 সেকেন্ডের ভিতরে ওয়াচিং 100 ছাড়াবে আমার এটা মনে হচ্ছে। 1, 2, 3, 4, সরি 63। সো আরও উঠবে, আরও ওয়াচিং উঠবে। আমি কত ভিউ হয়েছে দেখাচ্ছি।
এখানে অলরেডি 2900 এবং ভিডিওটা হচ্ছে চলতেছে কত মিনিট ধরে, 37 মিনিট ধরে চলতেছে। সো এটা কন্টিনিউয়াস এভাবে চলতে থাকবে। এই যে ওয়াচিং আছে 88 জন। আচ্ছা দেখি এখানে ওয়াচিং কত আছে, এই যে 115। সো আমার কথা রেখেছে, ধন্যবাদ। সো 115টা ওয়াচিং আছে, এটা 150 200 এরকম করে ওয়াচিং হয়। সো এই হচ্ছে বিষয়। সো আপনি চাইলে কান্ট্রি ফ্ল্যাগ ব্যাটেলের গেমগুলো নিতে পারেন। তো আমি আপনাকে বলবো ভাই, যেটাই করেন না কেন এমন কিছু করবেন যেটা আপনি নিজেও করতে পারেন সব সময়ের জন্য। সো এটাই হচ্ছে বিষয়। এবার ওই যে ব্যক্তিকে আমি আপনাকে শুরুতে দেখালাম, যে ব্যক্তি ইনস্টাগ্রাম রিলস পাচ্ছে, উনি কন্টিনিউয়াস আমার কাছ থেকে ভিডিও নেয় এবং উনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে আমি আপনাকে সাজেশন দেবো ভাই, যদি কোনো প্ল্যাটফর্মে রিলস পান বসে থাকবেন না এবং বসিয়ে রাখবেন না। আপনি নিজে ট্রাই করুন ভিডিও বানানোর, অথবা আমার ওয়েবসাইট থেকে কিনুন, যেটাই করুন না কেন এই সুযোগটাকে মিস করবেন না। আর সবথেকে বড় ভুল মানুষ যে জায়গাটাতে করে সেটা হচ্ছে মিক্স করে ফেলা। আপনি আজকে যে টপিকে যে থিমের উপরে ভিডিও দিবেন, আগামীকাল আপনি সেই থিমের উপরে না দিয়ে যদি অন্য থিমের উপরে দেন, অন্য টপিকের উপরে দেন, তাহলে সেটা রিস্ক করবে না। আর দ্বিতীয়ত টাইম মেনটেন করতে হবে। ইউটিউব এটা দেখে আপনি প্রতিদিন একটা টাইমে, সেটা হতে পারে বিকাল 5টা, সেটা হতে পারে রাত 10টা। আমি নর্মালি রাত 10টায় ভিডিও আপলোড করি। এখন আমি 10টায় আপলোড করি তাই বলে কি আপনিও আপলোড করবেন? না, আপনি আপনার টাইম মতো আপলোড করবেন। সো যে টাইমে আপলোড করবেন ওই টাইমেই ভিডিও পাবলিশ করতে হবে। আর একটা সিক্রেট জিনিস বলি, সেটা হচ্ছে ভিডিও কখনোই শিডিউল করবেন না, ভিডিও ডিরেক্ট পাবলিশ করবেন। এখন বলতে পারেন ভাই আমি তো কাজে ব্যস্ত থাকি, আমি তো সময় পাই না, ওই টাইমে আমি বিজি থাকি। তাহলে যেটা করবেন, ভিডিও আপলোড করে প্রাইভেট করে রাখবেন। আপনার যে টাইমে পাবলিশ হওয়ার সময় এসে যাবে সেই টাইমে পাবলিশ করে দেবেন, কিন্তু শিডিউল করবেন না, আনলিস্ট করবেন না। সো এটা করলে রিস্ক কমে যায়। সো এটা আমি পরীক্ষা করেই আপনাদেরকে বলতেছি। ভিডিও ডিরেক্ট পাবলিশ করলে রিচ বেশি পায়। সো ডিরেক্ট পাবলিশ করবেন অথবা প্রাইভেট করে রেখে তারপরে পাবলিশ করবেন, এতে আপনি রেসপন্সটা একটু হলেও বেশি পাবেন। প্রতিদিন একটা টাইমে ভিডিও আপলোড করবেন। যদি রাত 10টায় হয়, প্রতিদিন 10টায়, অথবা 3 দিন পরে আপলোড করেন 10টায়। এখন আজকে আজকে আপলোড করলেন, 3 দিন পর আপলোড করলেন, আবার 2 দিন পর আপলোড করলেন, 1 দিন পর আপলোড করলেন, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম ধাক্কা খায় এবং ইউটিউবের অ্যালগোরিদম বুঝে উঠে পারে না যে আমি এখন কি করব। সো তারপরে যেটা হয়, তারপরে রিচটা আবার নতুনভাবে আসা শুরু করে। সো এই কারণে ইউটিউব অনেক সময় এইটাতে ভিউ আসলে ওইটাতে আসে না। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি লং নিয়ে কাজ করেন বা শর্টস নিয়ে কাজ করেন, আপনি যদি 1 মাসে 30টা ভিডিও আপলোড করেন, দেখবেন ওই 30টা ভিডিওর ভিতরে অ্যাটলিস্ট 5 থেকে 7টা ভিডিও প্রচুর রিচ করেছে, বাকিগুলো করেনি। এটাই ইউটিউবের নিয়ম। আপনার ভিডিও একটাতে ভিউ আসবে, আরেকটাতে আসবে না। ইউটিউবেই ভিউ দেয় না, ভালো কোয়ালিটি হোক খারাপ কোয়ালিটি হোক। মানে কোয়ালিটি থেকে ভিডিওতে ভিউ আসে না, এটা একটা খুবই খারাপ জিনিস। মানে শর্টসের ক্ষেত্রে, অথবা আপনি যদি নতুন চ্যানেল খোলেন, ওরা কি করে, ওরা প্রথম কয়েকটা ভিডিও টেস্ট করে, টেস্ট করার পরে যদি দেখে রেসপন্স আসতেছে, তারপরের ভিডিওগুলো একটু ডাউন করে, তখন দেখে ক্রিয়েটর কি করে। সো ইউটিউব একদম চেক করে অরিজিনাল ক্রিয়েটরগুলোকেই নিচ্ছে। সো আপনি যদি এই পরীক্ষায় টিকতে না পারেন, শুরুতেই যদি ভুল করেন, তাহলে ইউটিউব কোনোদিন আপনার চ্যানেলটাকে র্যাঙ্কে নেবে না। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার এই তো এই জিনিসগুলো বললাম, আরও অনেকগুলো জিনিস আসবে আমার ওয়েবসাইটে, আমার চ্যানেলে। সো আমি রেগুলার চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আমার ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকবেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি ওখান থেকে আমার এই রিলেটেড কোনো ভিডিও নিয়ে থাকলে সো আমাকে বলতে পারেন যে ভাই আপনার এই ভিডিওগুলো নিয়ে আপলোড করতেছি, সো আমি আপনাকে হেল্প করতে পারবো। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। কন্টেন্ট ক্রিয়েটর হতেই হবে, সেটা যেভাবে হোক, আমার ওয়েবসাইট অথবা আপনি নিজে।